বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, রক্ত ক্ষয়, রক্তে লাল এই বাংলার মাঠে, এই নিয়ে আমাদের কেটে গেছে বিগত কয়েকটি বছর আওয়ামী সন্ত্রাসী শাসনতন্ত্র, বাকশালী কায়দায় বাংলাদেশের শাসন। সম্মানিত দেশবাসী, আর কত লাঞ্ছিত হইব এ জাতি, আর কত রক্ত দেব? সম্মানিত দেশবাসী, আওয়ামী সন্ত্রাসী নেত্রী বলতেছে 5 জানুয়ারি নাকি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই বিশ্বাসঘাতক নেত্রী কেন আবারও বারবার মিথ্যা কথা বলে আর আর অন্যদের ঘাটে বিভিন্ন মিথ্যা আশা চাপে দেয়? সম্মানিত দেশবাসী, 5 জানুয়ারিতে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এই দুর্নীতিকারী সরকারের নির্বাচন কমিশনার আজকে কেন দেশের বাইরে পালাইয়ে রয়েছে? সম্মানিত দেশবাসী, এই নির্বাচনের কাণ্ডারি মইনুল উদ্দিন, ফখরুদ্দিন আজকে কোথায়? সম্মানিত দেশবাসী, তারা কেন দেশের বাইরে? আর আর তারপরে 5 জানুয়ারির নির্বাচন কমিশনার আজকে কোথায়? তারা তো আজকে দেশে বাইরে লুকিয়ে আছে। সম্মানিত দেশবাসী, আমি শুনেছি আমাদের কুমিল্লা এলাকায় কিছুটা বাড়িতে আওয়ামী সন্ত্রাসী পুলিশ নাকি বাড়িতে আগুন দিয়েছে। সম্মানিত দেশবাসী, এই পুলিশদের কিন্তু ক্ষমতা মইনুদ্দিন, ফখরুদ্দিনের চাইতে বেশি হয়নি। মইনুদ্দিন ছিল সেনাবাহিনীর প্রধান, তার চাইতে বেশি হয়নি, কিন্তু তাকেও দেশ থেকে ফালাইতে হয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা সম্পূর্ণ সবকিছু ভিডিও দিয়ে বদ্ধ রাখেন এবং তাদের নাম ঠিকানা রাখেন। তারা যদি ফালাইও যায়, কিন্তু তাদের বাড়ি বিক্রি করে দিয়ে হইলো আপনাদের এই ক্ষতিপূরণ আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আমাদের এই জাতীয়তাবাদের অঙ্গীকার। সম্মানিত দেশবাসী, যে যতটুকু ধ্বংস করেছে তার ধ্বংসের পরিহাস তাকে দিতে হবে। আজকে এই সরকার এখন ডিজিটাল আকারে ক্ষুদ্র সন্ত্রাসীদেরকে দেশে বন্দী করে রাখতেছে, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা থেকে দেশে বাইরে পালাচ্ছে। সম্মানিত দেশবাসী, আজকে দেখেন ডক্টর ইমরানের সরকার, সে যখন কানাডাতে পালাতে চাইছিল, কিন্তু তখন তাকে দেশে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, কারণ তার ডিজিটাল পাসপোর্ট, ডিজিটাল আকারে তাকে বন্দী করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আর এখন তারপরে অনেক সন্ত্রাসী কিন্তু এর মাঝে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। এরপরে অনেক আজকে বাংলাদেশের বিজেপি বাহিনীকে একটি জঙ্গলি সন্ত্রাসী বাহিনী রূপান্তরিত করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আজকে জাতির রক্ষক বাংলাদেশ সেনাবাহিনী, তাদের পর্যন্ত কোনো নিরাপত্তা নাই। সম্মানিত দেশবাসী, দেশ এবং জাতি কিভাবে আশা করতে পারে এই সন্ত্রাসী সরকারের হাতে নিরাপদ? এখন সম্পূর্ণ জাতি আকুল হয়ে তাকিয়ে আছে কখন জাতীয়তাবাদের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক আসবে। যখন ডাক আসবে, তখন ফাঁকা ধানের মতো আমরা কুড়ে নেব সন্ত্রাসীদেরকে, দেশ থেকে উচ্ছেদ করব। সম্মানিত দেশবাসী, এই জাতি উন্নতম মসির, এই জাতি শিক্ষিত জাতি, এই জাতি উন্নত জাতি, এই জাতি তাদের নিজের স্বাধীনতা এবং জাতির স্বাধীনতা অবশ্যই রক্ষা করবে। আমাদের বীর নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুর আগ পর্যন্ত বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করে গেছেন, কিন্তু আমাদের জাতীয়তাবাদী নেত্রী ঠিক তাই করতেছেন। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান অনেকগুলো কথা বলেছিলেন, কিন্তু তার সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে কথা বলেছিলেন। সম্মানিত দেশবাসী, তার জন্য যদি আপনাদের যদি বুকে সৎ সাহস থাকে, টক শোর আয়োজন করুন। সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে তারেক রহমান সব কথা বলেছিলেন। আপনারা টক শো আয়োজন না করে সন্ত্রাসী কায়দায় দেশ এবং জাতিকে নির্যাতিত করতেছেন। এটা কি বাকশালী কায়দা? এখন 2014 সাল, আপনার বাবা করেছিল বাকশালী কায়দায়, লক্ষ লক্ষ জনগণকে হত্যা করেছিল। আজকে আপনি কিন্তু কম করেন নাই, 1 লক্ষ লোকের পঙ্গু করে দিয়েছেন। প্রায়
প্রায় লক্ষাধিক লোককে হত্যা করেছেন, গুম করেছেন, এবং আপনার হাতে দেশ রক্ষকেরা পর্যন্ত নিরাপদ নাই। সম্মানিত দেশবাসী, আপনারা এখন বুঝতে পারেন এই জাতি সন্ত্রাসী সরকারের কাছে কতটুকু নিরাপদ। আপনারা শীঘ্রই একটু অসহযোগ আন্দোলনকে ভারী করে দেশ এবং জাতিকে, যেখানে সন্ত্রাসী সেখানে লাঠি, যেখানে কুকুর সেখানে মুখোশ, যেখানে আওয়ামী সন্ত্রাসী সেখানে জুতা। আপনারা সম্মানিত দেশবাসী, আপনাদের জনগণ এত বেশি, আপনাদের কিন্তু জুতার বেশি কোনো অস্ত্র ব্যবহার করা লাগবে না এই সন্ত্রাসীকে বাংলার মাটি থেকে হটানোর জন্য। সম্মানিত দেশবাসী, এই জাতিকে আমরা উদ্ধার করব, এই জাতিকে আমরা রক্ষা করব। এই জাতি স্বাধীন জাতি, এই জাতি কোনো ভারতের সামসা না। সম্মানিত দেশবাসী, ভারত হয়তো আমাদের সামসা হইতে পারে, ভারত মাথা মোটা জাতি, আমাদের কিন্তু মাথা মোটা না, আমাদের মাথা অনেক বুদ্ধি আছে, যা বিশ্ব মানে অনেক রেকর্ড করেছে। আজকে আমাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘতে কোনো মূল্যায়ন নাই, কারণ আমাদের সরকার কুলঙ্গা। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন। আপনাদের রেকর্ড, সেনাবাহিনীর রেকর্ড নিয়ে এখন দেখেন, এখন যদি আপনারা দেখেন, কিন্তু আমাদের কতজন সৈনিক এই কুলঙ্গা সরকারের আমলে জাতীয় সংঘ কর্মরত হয়েছে। সম্মানিত দেশবাসী, এই জাতিকে আর কত ধ্বংস করব? আমাদের জাতীয়তাবাদী যতবার ক্ষমতায় এসেছিল, জাতি হয়েছে উন্নয়নে, এগিয়ে গেছিল উন্নয়নের দিকে। আওয়ামী সন্ত্রাসী নাস্তিক দুর্নীতিবাজ সরকার যতবার ক্ষমতায় এসেছিল, ততবার জাতি ধ্বংসের দিকে গেছে। সম্মানিত দেশবাসী, আজকে দুদুকে আওয়ামী সন্ত্রাসী কোন এমপি মন্ত্রীর বাদ নাই তাদের লিস্টের মাঝে, সবাই দুর্নীতির লিস্টে আছেন। সম্মানিত দেশবাসী, এই সরকারের আমলে কোন দিকে দুর্নীতি না হয়েছে, তাদের সন্ত্রাসী কার্যকলাপের কথা বলা শুরু করা যাবে, কোনো শেষ করা যাবে না। সম্মানিত দেশবাসী, এই সন্ত্রাসী কর্মকাণ্ড যত কিছু করেছে, রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ শেষ হয়ে যাবে। সম্মানিত দেশবাসী, তাদের কর্মকাণ্ডের দুশ্চরিত্রের কথা বলা শেষ হবে না। সম্মানিত দেশবাসী, আমরা এখন সবাই একে অপরের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মেলে, 20 দল এক হয়ে, সর্বদলীয় ঐক্যজোট এক হয়ে আমরা দেশ এবং জাতিকে শেষ রক্ষা করব। আমরা এই অঙ্গীকারবদ্ধ। সম্মানিত দেশবাসী, আমরা লেফটেন্যান্ট জেনারেল এম.এ. মঞ্জু হত্যার বিচার অবশ্যই বাংলার মাটিতে করবো, ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, এই জাতিকে আমরা ইনশাআল্লাহ আওয়ামী সন্ত্রাসী রাজাকারদেরকেও বিচার করবে, ইনশাআল্লাহ। আজকে হাসিনা লজ্জায় বাঁচে না, আজকে আওয়ামী সন্ত্রাসী রাজাকাররা মুক্তিযোদ্ধা মেডেল পায়, এই লজ্জা পুরা জাতির। সম্মানিত দেশবাসী, আমরা আর লজ্জিত হতে চাই না, আমরা এই জাতিকে রক্ষা করতে চাই। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।